আপাতত আমরা মনে করছি জেলা কমিটির কাছে এই অর্থটা আমরা জেলা কমিটির কাছে সেভ করে করছি। এখন এই অর্থটা জেলা কমিটির কাছে দেখা যাচ্ছে সেভ থাকবে, আপনাদের আমানত ইনশাল্লাহ আপনার পাইতে বা ইনশাল্লাহ বুঝে পাবেন ইনশাল্লাহ। আর জেলা কমিটি ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি যারা আছে তাদেরকে আমরা দেখা যাচ্ছে যখন ওই রেজলিউশন হয়ে যাবে, আমরা 1 মাস সময় দিয়ে আসছি ওই ইউনিয়ন পর্যায়ে সেটা সংশোধন করার জন্য, যে এই কারণে দেখা যাচ্ছে আমরা যে কমিটি গঠন করেছি এই কমিটিতে দেখা যাচ্ছে আমাদের ভুল হয়েছে, ভুল তো হতেই পারে, যে দেখা যাচ্ছে একজন এমন একজন আছে সে বাদ করে গিয়েছে বা ওদের কাছে একজন মাইনাস করা দরকার, যে আমাদের কাছে এরকম এই জন্য 1 মাস আমরা সময় দিয়েছি। সে 1 মাস অতিবাহিত হোক, পূর্ণাঙ্গদের কাছে তালিকা আমাদের কাছে আসুক, সেটা আমরা দেখা যাচ্ছে গবেষণা করে সেটা আমরা ইনশাল্লাহ রেজলিউশন প্রক্রিয়াতে ইনশাল্লাহ আমরা যে তারপরে আপনাদের কাছে তখন আমাদের জেলা কমিটির নির্দেশে ইনশাল্লাহ আমরা তখন আপনাদেরকে আহ্বান করবো যে এখানে আপনারা অর্থ তখন আপনারা রাখতে পারবেন আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণতা মনে না করবো ততক্ষণ পর্যন্ত এই অর্থ আপনাদের কাছে আমরা আপাতত রাখছি না। এটা যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদের কাছে এই অর্থটা আমরা রাখবো। আর আপনাদের কাছে ইনশাল্লাহ পাই প্রত্যেকটা কথা জবাবদিহিতা করার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। যে তাদের কাছে গেলে ইনশাল্লাহ আমরা কথা বলতে পারি না বা একটা প্রশ্ন ওদের কাছে যদি বলি উত্তর দেয় না। আমি এই আমার সবচেয়ে দেখা যাচ্ছে যে বিষয়টা আমার একটু খারাপ লাগে, কষ্ট লাগে, আমি লিখতেই থাকি। এই লিখতে অনেক কষ্ট হয়, অনেক মেহনত হয়, পরিশ্রম হয়। আমি দেখা যাচ্ছে যে এত কাজের সাথে যে জড়িত আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি দেখা বিভিন্ন ব্যবসার সাথে আমি জড়িত। আমার জমি ব্যবসা আছে, আমার দেখা যাচ্ছে গাড়ির ব্যবসা আছে, আমার ঝিনাটা দেখা করে দিলেও বেশ কিছু দোকানের সাথে আমার বিজনেস আছে। তারপর আমার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, আমার হুফাজত দেখার সাথে সাথে আমি জড়িত, কল্যাণ পরিষদের আমার দেখা আছে। মানে এর ভিতরে যদি আমি এত লেখা লিখতে পারি, আমার প্রিয় ভাইরা আমি এত লেখা লিখেছি যে একটু দেখা যাচ্ছে আমাকে একটু উৎসাহিত করবে, আলহামদুলিল্লাহ বলবে, ভাইজানদের কেমন জানি সেটাও বলতে চাই না। এজন্য আপনাদের আমি একটু অনুরোধ করবো, ভাইজানরা দেখা যাচ্ছে আপনারা যেহেতু কষ্ট করে লিখছি তো একটু মেহরবানি করে আপনারা দেখা যাচ্ছে একটু দেখবেন, দেখে যদি দেখা যাচ্ছে আমাদের যে মিটিং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বা যে কাজগুলো আমরা করতে চাচ্ছি বা সেগুলো দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কিনা বা আজও দেখা যাচ্ছে সেগুলো করা উচিত না, এইগুলো আপনাদের একটু মন্তব্য দেখা যাচ্ছে যদি একটু করতেন, বিশেষ করে দেখা যাচ্ছে আমি খুব খুশি হতাম। আপনারা আমাদেরকে বলবেন যে না এটা এরকম বলবেন। আর দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনাদের কাছে আমি একটু আহ্বান করি, আমাদের এই সংগঠনের শেষুরি বেঁচে গেছে শেষ করে দিচ্ছি। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হল মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের এই পথ চলা যেন ইনশাল্লাহ আমরা সুন্দর করতে পারি। আর আমাদের আরেকটা যে বিষয় আসছে যে আমাদের যে রক্তর যে বিষয়টা, আমাদের হাফেজ সাহেবরা কেমন জানি যখন বলি ভাই আপনার রক্ত দিতে হবে, সে বলে কি ভাই আমি খুব অসুস্থ, আমার শরীর খুব দুর্বল, আমি দেখা যাচ্ছে খুব টেনশনে আছি, আমি দেখা যাচ্ছে মানে আমার মনে হয় যে আমি দেখা যাচ্ছে আমার মনে হয় যে আমার ভাইকে আমি আমার অর্থায়তে আমি ট্রিটমেন্ট করেছি, চিকিৎসা করি, সে মানে কোনোভাবে সুস্থতায় দেখা যাচ্ছে আমরা পাচ্ছি না। আমরা সকলের জন্য দোয়া করি তো আমার যে সমস্ত ভাইরা তো আল্লাহ পাক তাদেরকে যে সুস্থতা যেন দান করে। ফোন দিলে অসুস্থতা দেখা যাচ্ছে সে বলে আর কি, যেন অসুস্থ না বলে ইনশাল্লাহ সুস্থ আছি। আমি নিয়মিত কোন তারিখে কোন মাসে কবে কার রক্ত দিয়েছি আমার সব তালিকা দিয়েছি। আমি প্রতি 3 মাস পর রক্ত দিই, প্রতি 3 মাস পর আমি নিজে রক্ত দিই, প্রতি 3 মাস পর। আর রক্ত দেওয়ার উপকারিতা এবং দেখা যাচ্ছে বিস্তারিত দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই তো দেখে নেবেন, নিয়ে আপনারা ভয় পাবেন না, রক্ত দিবেন ইনশাল্লাহ এতে অনেক উপকার হয়েছে। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে মোটামুটি ভালো সারা শব্দ এধারে দেখছি ভালো সারা শব্দ পাওয়া যাচ্ছে। এখন দেখছি যেমন সেদিকে বললাম যে 2 ব্যাগ বিপজিত রক্ত লাগবে, ইনশাল্লাহ এক ভাই বলছে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, যেমন আমার জাহিদ ভাই বলেছে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আমাদের কাছে যে আব্দুল্লাহ মামুন ভাই, ঠিক আছে, আর অনেকে ইনশাল্লাহ মোটামুটি ভাইরা দেখা যাচ্ছে ইনশাল্লাহ মনে হয় সুস্থ আছে আর কি। তাদের আমরা যারা অসুস্থ আছি আমরা যেন সুস্থ থাকি রক্ত দেওয়ার জন্য। আর আপনি তো অসুস্থ থাকেন, আপনার রক্ত ডাক্তার নিবে না। আপনি যদি ডাক্তারের কাছে আসেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করার পর মনে হয় যে না এই নার কাছে রক্ত নেওয়া যাবে না, ডাক্তার নিবে না, এজন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, আপনি রক্ত দিয়ে আসবেন। প্রিয় ভাই আমরা এই আহ্বান জানিয়ে আরও বেশ কিছু কথা বলার দরকার ছিল আপনাদের মাঝে, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। যদি কোনো ভুল হয় ত্রুটি হয় তাদের মাঝে সমস্যাটি দেখবেন এবং এই কাজকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ইনশাল্লাহ কাছে টিকে আছি, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি ইনশাল্লাহ সকলের সামনে যতদিন আমার ভিতরে প্রাণ থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এই সংগঠন এই ঝিনাইদহের বুকে বাস্তবায়ন করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমি তাই চাইব।
এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং দুপুরে আমরা নামাজ পড়ে সকলে ইনশাল্লাহ আমরা একসাথে একটু একসাথে আমার ভাই ভাই তো